মায়া নবী যায়েদকে ডাক দিয়া কয় যায়েদ এই নেকড়া দিয়া আমার শরীরের সমস্ত রক্তগুলি বুঝতে থাকো। এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় গোটা তায়েফের জমিনটার মধ্যে ঝালঝালা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার শরীরের রক্তগুলি বুঝতে থাকো যায়েদ। কিন্তু যখন যায়েদকে ওরা বেঁধে রাখে আমার নবীর শরীরে পাথর নিক্ষেপ করে বৃষ্টির মতো বর্ষণ করে পাথর আমার নয়ন নবীর শরীর থেকে রক্ত বের হইতেছে। এমন সময় আমার নবী ডাক দিয়ে কয় তোরা যত মার আমাকে মার আপত্তি নাই, আমার কলিজা টুকরো সন্তান যায়েদের গায়ে একটা হাত দিবি না। নিজের বাঁচার নিজের জানের চিন্তা আমার পরিবার নবী করে না। আমার নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় বিভোর, সন্তানকে কিছু করবি না। ঠিক তবে তাদের অন্তরের ভিতরে দেশ এবং জাতির উম্মতের মহব্বত, উম্মতের ভালোবাসা। বাংলা টেকনা থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুলিয়া, প্রত্যেকটা মুমিন নরনারী আল্লাহর জান্নাতে ভিআইপি মেহমান হতে পারে। জাহান্নামের আগুন থেকে বাঁচার হয়েছিল খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম হারাম করে নিয়ে তোমাদের কাছে লাইয়া ইসলাম এবং দ্বীনের কথা বলতেছে, জাহান্নাম থেকে মুক্তির কথা বলে, মালিকের পাগল হওয়ার কথা মেসেজ দিতেছে। কথা ঠিক না? মেহেরবানি করে আপনার খাস আসিক হিসেবে কবুলের মঞ্জুর করে দিন। নবী আপনি বলেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন নবী আপনার অনুসরণ করে। পয়গম্বর নবীর অনুসরণ করে আমার আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ ভালোবাসার সময় আমরা পেতে চাই। শুধু ভালোবাসা আমরা আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসা দিবেন এমনটি নয়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম আমার মাসুম ভালোবাসা তো দিবেন অবশ্যই, এরপর আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেবে। সুতরাং আমার নবী অনুসরণ করতে পারেন, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এটা হয় 1 নম্বর ফজিলত, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আমাদের জীবনের গুনাহগুলিও মাফ করবেন কে? মুসলমান বান্দা, যেহেতু মালিক এখানে নিয়ে আসছে আমাদের সকলকে ভালোভাবে বুঝতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করুন। মালিক এখানে বলছে নবী আপনি জানান যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনার অনুসরণ করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের লেনদেন, চলাফেরা, কথাবার্তা, চালচলন সব জায়গায় নবীর অনুসরণ লাগবে। নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আমার নবীর যোগ্য উত্তরসূরি বর্তমান জামানার আহলে হক ওলামায়ে কেরাম, উম্মতের ওলামায়ে কেরাম, তাদের ভেতরে অন্যতম আমার শাইখে চরমনাই। করা ঠিক কিনা? বাংলার জিন্দা শাহজালাল শাইখে চরমনাই তুমি, শাইখে চরমনাই তুমি, বাংলার জিন্দা শাহজালাল। করা ঠিক কিনা? জাহান্নামের দিকে ছুটেছে মানুষ, দিক বেদিকে জানলেই খোঁজ, তোমার পরশ পেয়ে আসান্বিত এতদিন ছিল যারা পেশাওয়ার। শাইখে চরমনাই তুমি, বাংলার জিন্দা শাহজালাল। তোমারই ফুতুকার ভুলন্তিত নাস্তিকি মুরতাদে ছেয়ে গেছে দেশ, নাস্তিকি জালিমে ছেয়ে গেছে দেশ, ভণ্ডরা মাথা তুলে সাজে দরবেশ। নাস্তিক জালিমে ছেয়ে গেছে দেশ, ভণ্ডরা মাথা তুলে সাজে দরবেশ। তোমারই ফুতুকারে ভুলন্তিত ভণ্ডরা জামানার কানাদার জাল। শাইখে চরমনাই তুমি,
বাংলার জিন্দা শাহজালাল আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ইসলামী ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েব রাসূল আল্লাহ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরণে এসেছেন খুশি না বাজা। ঢাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কথা ঠিক কিনা জোরে হয় নারায়ে তাকবীর। সাহেবের চরণে রহমান বেতাগী উপজেলাবাসীর পক্ষ থেকে, পৌরবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজ আলেমাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার, তাহলে দুনিয়ার মধ্যে যারা আমরা বেঁচে আছি গোলাম খান, আরো আসতে পার গোলাম খান, আরো জোরে খান গোলাম খান। এই আসমানের মালিকটাকে, জমিনের মালিককে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছু সৃজনকারী একমাত্র কে? আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই, বেতাগী উপজেলায় এমন কোন মানুষ নাই, পৌর এলাকার মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই যিনি বলবেন না আমি আল্লাহকে ভালোবাসি না, কথা ঠিক কিনা? সবাই বলবে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে ভালোবাসি, কথা ঠিক কিনা? জোরে আল্লাহকে ভালোবাসেন না এমন কেউ আছে? জোরে বলেন। কিন্তু আমরা তাকায় দেখি আল্লাহকে ভালোবাসতে চায় অনেকেই আছে, আল্লাহ ভালোবাসা পেতে চায়, বলবে আল্লাহকে ভালোবাসি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে আমরা বলি, দাঁড়িয়ে বলি আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, কথা ঠিক না? এই আল্লাহর ভালোবাসা পেতে হলে তোমাকে রাসূলকে ইত্তেবা করতে হবে, অনুকরণ করতে হবে। এবং রাসূলের যদি ইত্তেবা, অনুসরণ আমরা করি, আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবাসা দেবেন এবং জীবনের গুণাবলীও মাফ করে দেবেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখি এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় কিন্তু রাসূলের তরিকা গ্রহণ করে না, শয়তানের তরিকা গ্রহণ করে। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? কি বলে যে শরীরের মধ্যে, পিঠের মধ্যে সালার সব, হাতের মধ্যে গামজার পর, তারপরে চুলের মধ্যে চুলগুলি না ধুইতে ধুইতে বড় করতে করতে চুলের মধ্যে আছে বিশাল জট। হাতের মধ্যে গামজার পর, চুলের মধ্যে বট গাছের শিকড়ের মতো বিশাল জট, আর পিছে আছে সালার চট। গাঁজা কলকিতে টান মারে আর হাতে, আর কতক্ষণ পর পর চিৎকার দেয়, ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। হাতের মধ্যে গামজার পর, পিঠের মধ্যে সালার চর, হাসবেন না। আর মাথার মধ্যে চুলের চর, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, চরমারি গরিব সাসিনা বলতে ভণ্ডকে জিজ্ঞাসা করে, হে বেটা তুই আল্লাহর গোলাম না? হ্যাঁ আমি আল্লাহর গোলাম। আল্লাহর ভালোবাসা পেতে চাও? বলে কি যে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। এই পদ্ধতি অবলম্বন করে এই চুলের জটটাই খা, আর হাতের মধ্যে গাঞ্জার পট লইয়া, পিঠের মধ্যে সার চট লাগাইয়া, এই পদ্ধতি অবলম্বন করলে আল্লাহকে পাওয়া যায়। কশিন কালেও আল্লাহকে পাবে না। ওই চরনা মুজাহিদ আর সসিনা গুরু মাশাআল্লাহ দিয়া ফিরাইয়া এলাকা থেকে কুকুরের মতো দাঁড়িয়ে দেবে, এছাড়া কিছুই না। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আরেক শ্রেণী আবার দেখা যায় ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা। বিনা কলাইয়া ঠ্যাং, হাসবেন না, কাপড় চোপড় সকল নাই, কিছুই নাই। একটা পুরুষের নাভি থেকে নিয়ে পায়ের আপনার সে হাঁটুর 3 আঙ্গুল 4 আঙ্গুল পর্যন্ত ঢেকে রাখা। কি জোরে বলেন? আরেকটু জোরে বলেন। ফরজাইন, সে ফরজকে তরক করে তারপর ল্যাংটা বাবা সাজে। আরেকজনের তিনি নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, মুজাহিদ কমিটির সাথে সম্পৃক্ত, জিকির আজকার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আহলে হক, উলামায়ে কেরাম, পীর সাহেবদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে, আত্মশুদ্ধির লাইনের মুজাহাদা করে। এইবার ল্যাংটা বাবা এগুলা কি করতেছে? ওরা ফরজ তরক করেছিল। পাশ থেকে ল্যাংটা বাবার দোষর সে ডাক দিয়ে কয়, এই ল্যাংটা বাবার ভিতরে কিন্তু মাল আছে, বেয়াদবি কইল না। সঙ্গে সঙ্গে সেই মুজাহিদ বা মুরিদ বলে, কি মাল আছে তো দেখাই যায়, এগুলা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এই পথ ধরছে করা, এই পথ ধরলে আল্লাহকে নাকি রাজি খুশি করা যায়, আল্লাহকে পাওয়া যায়। জোরে কান নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কান নাউজুবিল্লাহ। এই পথ এবং পদ্ধতি সিস্টেম নীতি অবলম্বন করে কখনো আল্লাহর রাসূলকে পাবে? জোরে বলেন না কেন? এটা হলো শয়তানের তরিকা, কথা ঠিক কিনা?
আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমায় আসছেন, তার আলোচনা শুনবো। আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতে স্থায়ী মেহমান হওয়ার জন্য পদ্ধতি কি, সিস্টেমটি কি, তিনি তার বয়ানের মধ্যে আলোচনা করবেন। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলেন আমিন। আরেক শ্রেণী ঢোল তবলা বাজায়, মাজারে যায়, সিজদা করে, উল্টা পাল্টা করে চলে, গান বাজায়, ঢোল বাজায়, তবলা করে, গান বাজনা করে। মুজাহিদ ডাক দিয়ে কয়, এই বেটা, এই গান বাজনা করে কি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও? আল্লাহকে পাইবা? হারমোনিয়াম বাজাইয়া, ঢোল তবলা বাইরেয়া, আর জানি গান গাইয়া, আর বিভিন্ন ধরনের পারাগানের আসর করে, বাবার কদমে সিজদা দিয়ে এই পদ্ধতি অবলম্বন করলেই আল্লাহকে পাওয়া যাবে। আপনারা কি বলেন, এই পদ্ধতি অবলম্বন করলে আল্লাহকে পাওয়া যাবে? আরেকটু জোরে বলেন। কশিনকায়ও আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে না, জান্নাতে মেহমান হওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই শ্রেণীর মানুষ আমরা যাদেরকে দেখি ভ্রান্ত পথে আছে, আর জাহান্নামের দিকে আগাইতেছে। এই জন্য সকলকে মনে রাখতে হবে, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? অনুসরণ আমার ভাইরা, অনুসরণ দুইটা বিষয়। অনুসরণ হলো আমি নবীকে মহব্বত করি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীর আদর্শ গ্রহণ করতে চাই, আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। তাই অন্তর থেকে বলবেন সবাই বাংলা। এবারে অনুকরণটা শরীয়তের নবীর মধ্যে আমাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। কথা ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি দাড়ি রেখেছেন। আমি যদি নবীকে ভালোবাসার দাবিদার হই, আমারও মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি রাখা লাগবে। কথা ঠিক কিনা? আমি যদি নবীর আশিক দাবি করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি পোশাক পরেছেন, আমাকেও সুন্নতি পোশাক শরীয়তের বডির ভিতরে লাগাইতে হবে। কথা ঠিক কিনা? আমাকেও শরীয়তের বডির ভিতরে রাসূলের সুন্নাত তরিকার পোশাক ফিট করতে হবে। কথা ঠিক কিনা? আমি যদি নবীর আশিক দাবি করি মুসলমান, আমার নবী তুমি মাথায় দিয়েছি, ওই টুপি আমাকে মাথায় দিতে হবে। এটা হলো রাসূলকে ভালোবাসার দৃষ্টান্ত, না আলামত। কথা ঠিক কিনা? কিন্তু সিমটম নাই, দাড়ি নাই, টুপি নাই, সুন্নতি পোশাক নাই, দস্তারখান বিছায় খানা খায় না, গাজার কলকিতে দাম দেয়, মদের আসর দেয়, মদের আসর ভেতরে অংশগ্রহণ করে, ডিজে পার্টি করে, অশ্লীলতা দেখায়, তাদের আল্লাহ আসরের ভেতরে অংশগ্রহণ করে, দাবি করে আমি আশিকে মাওলা, আশিকে রাসূল। এইগুলি আশিকে মাওলা, আশিকে রাসূল হতে পারে না। এইগুলি হলো এক নাম্বার আশিকে শয়তান। আর যারা কোন কথা ঠিক কিনা? অথচ মুসলমান ইমানদার কেন আমরা নবীর আদর্শ গ্রহণ করবো না? কেন রাসূলের সুন্নাত তরিকা আমরা করবো না? কেন তুমি মাথায় দিব না, বুঝি দাঁড়িয়ে রাখবো না? সুন্নতি পোশাক আমরা কেন পরবো না? ইমানদার, আমার নবী যাকে সৃজন করা হয়, আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দ্বারা পশু রাখি, কিছুই যে সৃষ্টি হতো না। যেই নবী তোমার আমার জন্য দুনিয়াতে ছিলেন পাগল, যেই নবী ইন্তেকালের সময় উম্মতি বলে কাঁদলেন, আমার নবী এখনো রওজায় কান্দেন শুইয়া মদিনায়, উম্মতি বলে কিয়ামতের ময়দানে আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতি বলে কাঁদবে। আমার নবী তোমাকে আমাকে ফানাইয়া মাওলার জান্নাতে ঢুকায়। বলো যেই নবী দুনিয়াতেও কেঁদেছেন, যেই নবী এখনো সেই রওজায় তার উম্মতি বলে কাঁদেন, যেই নবী হাশরের ময়দানে কাঁদবেন, যেই নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করবেন, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে ছায়া ফেলায় লাগি, আমি তোমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সুন্দর জান্নাতে মেহমান হব না। যেই নবী তোমার জন্য পাগল, মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, ওই নবী তোমার পাগল করা হওয়ার দরকার আছে না। অথচ আমার নবী নামাজ প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার আমার নবী কান্দান শহীদ করে দিয়েছিলেন, আমার নবী রক্তে রঞ্জিত হয়েছিল। ওই তায়েফের ময়দানে মারা বারবার মরে যায়। এখন তো আমরা ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি বেঈমানদের কৃষ্টি কালচার, ওদের সংস্কৃতি গ্রহণ করে আমরা তো জাহান্নামের আশায় দিয়েছি না মুসলমান না। চরকার আল্লাহ কুদুর এসেছে, তার হাতে হাত দিয়ে কোরআনে বসে, হাদিসে বসে, বানায় লাগাইয়া জান্নাতে দেখুন চেষ্টা করার জন্য কারা কারা ময়দানে তৈরি না। তাকবীর।
মেহেরবানি করে আপনি সবাইকে কবুল করে দেন, জোরে বলেন আমিন। হে মুসলমান ইমানদার, অথচ মায়ার নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠার জন্য মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, মুসলমান উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কতই না ত্যাগ এবং কোরবানি দিয়েছে। শরীরের তাজা রক্ত ঝরিয়েছে আমার নবী, কত নির্যাতন ভোগ করেছে। আরে আল্লাহ বান্দারা, হিজরতের 10তম বছর আল্লাহ নবীর পালক পুত্র যায়েদকে সঙ্গে নিয়ে আমার নবী ডাক দিয়া বলতে আছে, ও যায়েদ তাড়াতাড়ি চল, আমরা এই মক্কাতে আর থাকবো না। এখানে আমার মা নাই, আমার বাবাও নাই, এখানে আমার দাদা নাই, এখানে আমার চাচাও নাই, আমার বিবি খাদিজাও নাই। এখানে আমার জন্য থাকাটা বড় কষ্টকর, আমার জন্য থাকাটা নিরাপত্তাহীন ব্যাপার। চল যায়, চল রে বাবা, আমার দুধমাহারি দেশ ওই তাইফের প্রান্তরে, ওখানে চলে যায়। ওই তাইফবাসীকে দ্বীনের দাওয়াত দিয়া, তাওহীদের দাওয়াত দেওয়ার পর যখন তারা ইসলাম কমপ্লিট করবে, মুসলমান হবে, ওদেরকে সঙ্গে নিয়ে মক্কায় আসবো। মক্কা কাফেরদের, তাদের বিরুদ্ধে মোকাবেলা করব, তাদের সঙ্গে মোকাবেলা করব। ওই তাইফবাসী আমার সামনে পেছনে দেয়, মক্কায় আসবো। মক্কার কাফেররা আমাকে আর কিছুই করতে পারবে না। ইসলাম বিজয় হবে, দ্বীন বিজয় হবে। নবী এই স্বপ্ন নিয়ে তাইফের প্রান্তরের দিকে রওনা। মক্কা থেকে 69 কিলোমিটার দূরে তাইফের প্রান্ত। আমার নবী তাইফের প্রান্তরে যাওয়ার পর তাইফবাসীকে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, এ তাইফবাসী মানুষেরা শোনো, তোমরা আমার দুধমাহারিমা দেশের লোক, তোমরা বড় আমার আপন, তোমরা কেন মূর্তি পূজা করো? এই মূর্তি পূজা তোমাদের কোন উপকার করতে পারে না, এটা শিরক। এই মূর্তি পূজা কেন করো? এই মূর্তি তোমাদের খাবার দিতে পারে। আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে কবরে গামছা বাইন্ধা আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাব। উপস্থিত লোকজন সবাই বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, তুমি ভালো কথা বলেছো, তোমার দাওয়াত আমরা কবুল করব, কিন্তু এখন না, এখন না। এবারে যখন সিদ্ধান্ত ফিরে যাবেন মক্কায়, বাসায় চলে যাবে, তাইফের প্রান্ত দিয়া আমার নবী হাইটা হাইটা রওনা দিয়েছেন, গন্তব্যে যাবে। কাফের মুশরিক বেঈমানরা ডাকিয়া কয়, এ দুষ্ট যুবকরা কোথায়? ওই নবী মুহাম্মদ, আব্দুল্লাহর নাম মুহাম্মদ, আমাদের দ্বীন ধর্মের বিরুদ্ধে, আমাদের জমিনে আইসা, আমাদের এলাকায় আইসা, আমাদের প্রভুর বিরুদ্ধে, আমাদের সেই লাত উজ্জা মানাতির বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে চুনকালি মাঝে এত বড় দুঃসাহস কোথায় পেয়েছে? এই মুহাম্মদকে এই তাইফের প্রান্তর থেকে আস্থা দিয়ে দেওয়া হবে না। ওকে মায়া, ওকে ধর। আমার ভাইয়া মুহূর্তের ভিতরে শত শত যুবকগুলি হাতের ভেতরে পাথর নিয়ে আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়া করে, আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে ধাওয়া পাল্টা করে। যায়েদ ডাক দিয়ে কয়, আব্বা জান, ওই বুড়ি কাফের আসতেছে, হাতের মধ্যে দেখি পাথর, ওই পাথর আপনার শরীরে, আমার শরীরে নিক্ষেপ করবে আব্বা জান। পয়গম্বর ডাক দিয়ে কয়, আমি তোদের সাথে কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, ওরা কেন আমারে মারবে? আমি তোদের উপকার করার জন্য এসেছি। আমার নবী বলতে দেরি হয়, আমার নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে দুষ্ট যুবকগুলি বৃষ্টির মতো পাথর বর্ষণ করতেছে। আমার নবী সঙ্গে সঙ্গে, আমার নবী সঙ্গে সঙ্গে তোর দিয়া ওই তাইফের প্রান্তরে রাস্তার পাশেই ছিল একটা খেজুর গাছ বেষ্টিত আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানের মধ্যে আমার নবী নিজেকে সেভ করার জন্য যখন চলে যায়, বেঈমানরা সাহেব রাদিয়াল্লাহু তাআলা রশি দিয়া খেজুর গাছের সাথে বাইধা হয়। আমার নবীকে তাড়া করাইয়া বেঈমানরা বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করে। আমার মায়ের নবীর শরীরের চামড়া ভেদ করে গোস্ত পর্যন্ত পৌঁছে যায়। মুহূর্তের ভিতরে পয়গম্বর নবীজি বেহুশ হইয়া শহীদের ভিতরে উঠে পড়ে আমার হয়ে আছে। আমার নবী এখন বেহুশ হয়ে গেছে। যখন আবার হুঁশ ফিরে আসে,
আমার নবীকে বেঈমান দুষ্ট যুবক আবার দ্বারা করায়, আবার দ্বারা করায়, আবার বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করায়। আমার নবী ডাক দিয়ে কয়, তাইবাসী লিমা তাজরিবু, তোরা আমাকে কেন মারে? বেঈমানরা ডাক দিয়া কয়, আনতা মাজনুন। আমার মায়া নবী ডাক দিয়া কয়, লাস্তু বিমাজনুন, আমি পাগল না, পাগল না, পাগল না। এ কাফেররা শোন, আমি পাগল না, পাগল না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাকিন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। বেঈমানরা আমার নবীকে আবার দ্বারা করায় পাথর মারে, আমার নবী বেশ হয়ে জমিনে পড়ে যায়। তৃতীয়বার আবার আমার নবীর হুঁশ আসার পর ওই তাইবাসী বেঈমানরা দুষ্ট যুবকগুলি আবার আমার শরীর মোবারকে আবার বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। পাথর বর্ষণ করার পর আমার মায়া নবী বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়ে। মনে করছে এবারে মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ নবী মারা গেছে। বেঈমানরা চলে যায়, আমার মায়ার নবীর হুঁশ এসে যায়। মায়ার নবী যায়েদকে ডাক দিয়া কয়, যায়েদ এই নেকড়া নাও, এই নেকড়া দিয়া আবার শরীরের সমস্ত রক্তগুলি বুঝতে থাকো। এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, গোটা তায়েফের জমিনটার মধ্যে ঝলঝলা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার শরীরের রক্তগুলি বুঝতে থাকো যায়েদ। কিন্তু যখন যায়েদকে ওরা বেঁধে রাখে, আমার নবীর শরীরে পাথর নিক্ষেপ করে, বৃষ্টির মতো বর্ষণ করে পাথর, আমার মায়ের নবীর শরীর থেকে রক্ত বের হইতেছে। এমন সময় আমার নবী ডাক দিয়ে কয়, তোরা যত মার আমাকে মার, আপত্তি নাই, আমার কলিজা দুটো সন্তান যায়েদের গায়ে একটা হাত দিবি না। নিজের বাঁচার, নিজের জানের চিন্তা আমার নবী করে না। আমার নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় বিভোর, সন্তানকে কিছু করবি না। ঠিক তখন বাংলার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব চরমাই, শাইখের চরমাই, তাদের অন্তরের ভিতরে দেশ এবং জাতির প্রেম, উম্মতের মহব্বত, উম্মতের ভালোবাসা। বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদলিয়া, প্রত্যেকটা মুমিন নারী আল্লাহর জান্নাতে ভিআইপি মেহমান হতে পারে। জাহান্নামের আগুন থেকে বাঁচার হয়েছিল খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম হারাম করে নিয়ে তোমাদের কাছে লাইয়া ইসলাম এবং দ্বীনের কথা বলতেছে, জাহান্নাম থেকে মুক্তির কথা বলে, মালিকের পাগল হওয়ার কথা মেসেজ দিতেছে। কথা দেখতে না, আল্লাহকে কবুল করে দেন, জোরে বলে আমি মুসলমান ইমানদার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও পয়গম্বর, নেকড়ার ভিতরে রক্ত এত বেশি হয়ে গেছে, রক্ত এখন নেকড়া শোষণ করে না, শোষণ করে না, রক্ত এত বেশি আপনার শরীরে, নেকড়া এখন আর রক্ত শোষণ করে না। কি করো? মায়ের নবী নিজ হাত শরীরে বলতেছে, এক ফোঁটা রক্ত যেন না পড়ে, রক্তগুলি নিজে হাতে পায়ে শরীরে দইলে দিতেছে। কিন্তু তারপর রক্ত পায়ের ভেতরে সমাজ ভরা হয়ে গেছে, এক ফোঁটা রক্ত পড়ে যাবে শরীরে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুই কই, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি শরীরে পড়ে, গোটা তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, তায়েফের প্রান্তরে লোকপালক হয়ে যাবে, রক্ত যেন না পড়ে। সিদরাতুল মুনতাহার কাছে ছিলেন জিবরাইল, মুহূর্তের ভিতরে 600 ডানা খুলে উড়াল দিয়ে মায়া নবীর সামনে চলে আসে। 600 দূরের ডানার একটা পাখা, একটা ডানা মুহূর্তের ভেতরে রক্ত পড়বে পড়বে পায়ের লেগে শরীরে। এমন সময় মুহূর্তের ভিতরে আইসা দূরের একটা পাখা আমার মায়া নবীর কদমে ঢুকাইয়া দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম,
নবী আপনি যেখানে থাকেন সেখানে কোন আমি আল্লাহ আযাব গজব দিব না, কিন্তু মায়ের নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি তাইফের প্রান্তরে পড়ে, উপায় নাই, উপায় নাই। জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর ওরা আপনাকে এমন ভাবে মেরেছে, আপনি যদি বলেন আমি তাইফের দুই পাহাড় দিয়া, দুই পাহাড়ের 20-40,000 করে ফেরেশতা আছে, আমি গোটা তাইফবাসীকে পাহাড় দিয়া চাপা দিয়া ধ্বংস করে দেবে। আমার পায়ের নবী তখনই বলছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দাও, ওরা আমাকে চিনে নাই, ওরা আমারে মেরেছে। এ দাতাকি উপজেলা এলাকার মুসলমান, এ যুবক, এ মুরব্বী আব্বারা, আপনাদের এলাকার সন্তান হিসাবে অনুরোধ করে বললাম, আমার মায়ের নবী তাইফে পাথর খাওয়া এই রক্তাক্ত দিন, আমার দান শহীদ হওয়ার দিন, এদিন বিদায় নিয়ে মদিনার দিকে যায়। না না না, উম্মত মুহাম্মদী আমি যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে বেঁচে আসি, এ আল্লাহর বান্দারা খালিদ বিন ওলীদের মতো গর্জে উঠতে হবে, অমরের মতো ময়দানে গর্জে উঠতে হবে না। আমি নবীর পরিচিত আশিক হতে চাই, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমি নবীর হাতে হাউজে কাউসারের পানিটা পান করতে চাই। এ মুসলমান ইমানদার, এটা যারা চাও আজকে শাইখে চরমের হাতে হাত দিয়া খাস দিলে তওবা করবা, পিছনের গুনাহ মাফ করে যাও, আল্লাহকে বলবা দয়ার মালিক বাকি হায়াতি জিন্দেগির জীবন জন্মান্ত সম্পদ সময়, এমনকি জীবনকে আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য ওই নবীর সুন্নতি আদর্শ, নবীর মহান সুমহান আদর্শ ব্যক্তি জীবন থেকে নিয়ে সব জীবনে বাস্তবায়ন করার জন্য ময়দানে আমরা কারা কারা তৈরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, না তাই তাকবীর, এক এক অ্যাকশন, শাইখ চরমায় অ্যাকশন, মুজাহিদদের অ্যাকশন, নারায়ে তাকবীর। খুশি না দাদা? সবাই যখন ময়দানে ডাক আসবে, আমার রাসূলের ইজ্জত নিয়ে যদি কটূক্তি কেউ করে, মসজিদ মাদ্রাসা আলে মোহাম্মদী যদি কেউ কটূক্তি করে, আমরা ঘরে বসে থাকবো না, আমরা ময়দানে এই শাইখ চরমায় শাইখ চরমার নেতৃত্বে চলে আসবো। আমার ভাইরা, দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য এই বেতাগী গুজরাবাসী যুব সমাজকে অফলাইন ভূমিকা পালন করতে হবে। খালিদ বিন এবং খুবাইবের মতো কোন কোন যুবক ময়দানে তৈরি নয়। আল্লাহ তাআলা যুব সমাজকে দিনের জন্য ইখলাসের সাথে কবুল করুন। সকলে আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আল্লাহর ভালোবাসা, রাসূলের অনুসরণ করলে আমরা পাবো, আমাদের জীবনের গুনাহ হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে সেই আল্লাহর ভালোবাসা আমরা চাই, কিন্তু শর্ত হলো দুইটা, রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাবো এবং জীবনের গুনাহগুলি সব মাফ হবে। আল্লাহর ভালোবাসা, এই আমরা যে রাসূলের অনুসরণ করব, আমাদের জীবনের যে গুনাহগুলি মাফ হবে। এই জন্যই তো মাহফিলে আসা বসা, ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করা। আর এই মাহফিলের আরেকটা লক্ষ্য টার্গেট হলো যুবক বৃদ্ধা বনিতা যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, সবাই যেন টাইম মতো সালাত আদায় করে। কথা ঠিক কিনা? আমাদের ঘরে বসে আদায় করবে, আর পুরুষ লোকেরা যেখানে আযান হবে মসজিদে গিয়ে মালিকের কুদরতি কদমে সিজদা দেবে। কথা ঠিক কিনা? জোরে বলে। সেই লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করতে হবে, উন্নয়নের কাজ চালিয়ে যেতে হবে এবং মানুষের ঈমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য, আল্লাহ বানানোর জন্য, শাইখে চরমাদের সোহবত নেওয়ার জন্য, হক্কানি পীর মাশায়েখদের সোহবত নেওয়ার জন্য এই কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল, হালকায় জিকিরের কোনো বিকল্প নেই। কথা ঠিক কিনা? এটা একটি দাওয়াতি প্ল্যাটফর্ম, এটা একটি ইমানের প্ল্যাটফর্ম, ইমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার প্ল্যাটফর্ম। কথা ঠিক কিনা? সুতরাং আজকের এই ওয়াজ মাহফিল, হালকায় জিকিরে, শাইখে চরমাদের মাহফিলে সবাই আপনারা আসতে পেরে খুশি না বেজা? কারা কারা খুশি? দু হাত তুলে দেখাই দেই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা এই মুহূর্তে যদি আপনাদেরকে বলা হয় আপনারা বাইরের মাইকগুলো বন্ধ করে দেন, মসজিদ নির্মাণের জন্য আপনারা সহযোগিতা করেন, মাহফিলের কি বলে
বিভিন্ন ধরনের খরচের জন্য আপনারা সহযোগিতা করেন। এই উদ্যোগটা টাইম দেওয়া হবে, বসেন, এখানে জামাত হবে মাত্র 2 মিনিট। আপনারা কি বসে থাকবেন? বসে থাকবো না। আমরা আবু বকরের মতো, ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো একজনের জবাব দিয়ে দেন। বাইরের মাইকগুলি বন্ধ করেন, ভিতরের মাইকগুলি এবং বক্স চালু রাখেন। খালিদ বিন ওয়ালিদের মতো, ওমরের মতো, উসমানের মতো আমরা ময়দানে আমাদের সামর্থ্য অনুযায়ী যার কাছে যা কিছু আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি কাজ ছিল যে মসজিদ যেখানে যেতেন সেখানে মসজিদ ঘর নির্মাণ করা, ঠিক কিনা? সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য ধারাবাহিকতার ধারাবাহিকতার আলোকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেতাজি উপজেলায় আমাদের প্রান্তীয় কলেজের টুকরা সাহেব আল্লাহু আকবার, কুতুবুল আলম, আল্লাহু আকবার, যার হুঙ্কারে বাতিলের প্রশ্ন থর করে কাঁপতে দেখতে না। সেই কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমাই রহমাতুল্লাহ নামে এই মসজিদে বাইতুল করিম নির্মাণ করা হয়েছে। এই মসজিদের উন্নয়নের কাজগুলি করতে গিয়ে আপনারা বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ, দাওয়াত দিয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এই উন্নয়নের কাজগুলি করতে ইতিমধ্যে 3 লক্ষ টাকার মতো ঋণ হয়েছে এবং বাকি অনেক উন্নয়নের কাজ বাকি আছে, যে কাজগুলি কমপ্লিট করার জন্য আলহামদুলিল্লাহ আরো 10 লক্ষ টাকার মতো প্রয়োজন। সব কিছু ব্যবস্থা করে দেবেন কে? আরেকটু জোরে বলেন কে? পাশাপাশি মাহফিলের কিছু খরচ আছে। বাংলাদেশ মুজাহিদ কমিটি এই সুন্দর একটি রুহানি মাহফিলের আধ্যাত্মিক কি বলে যে রুহের খোরাক নেওয়ার জন্য এই মাহফিলের ইন্তজাম করেছেন মুজাহিদ কমিটি বেতাবি উপজেলা শাখা। এই সুন্দর আয়োজনের জন্য আপনারা কি খুশি না রাজা? একদিকে মসজিদ নির্মাণে আমরা অংশগ্রহণ করবো ঋণ মুক্তির জন্য, উন্নয়নের জন্য, আরেকদিকে মাহফিল খরচের জন্য। আলহামদুলিল্লাহ ময়দানের ভেতরে আমি দেখতে চাই সব সময়ের মধ্যে 1000 টাকা মসজিদে বাইতুল করিমের